ওই যে দই খাই সেই ভাঁড়গুলো, চায়ের কাপ, এগুলো কিন্তু আমরা ফেলে দিই। আবার কচু গাছ দেখেছো তো, কচু গাছ, ওই কচু গাছে দেখবে জল জমে, এবং এই হলুদের গাছ ওগুলোতে জমে, মাছ কেটে দেয়, মাছ কাটার পরে যে গোল গোল ফুটো থাকে সেই ফুটোতে কিন্তু জল দেয়। এবার ওখানে কিন্তু আমাদের মশলা লার্ভা হয়। মশলা লার্ভা এখানে মশলা লার্ভা আছে, দেখো এই দেখো কিরমির কিরমির করছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমাদের কিন্তু অনেক চৌবাচ্চায় থাকে, দেখবে চৌবাচ্চায় থাকে, এবং আমাদের দইয়ের কাপে, ভাঁড়ে এগুলো থাকে, কিরমির কিরমির করে। স্যার আমাদের দিচ্ছেন। তো এই লার্ভাগুলো আমাদের যেন না হয় তার জন্য কিন্তু চৌবাচ্চা, টব এগুলো আমরা উল্টে দিই। ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ। আর এই ডেঙ্গু রোগ হয় কোন মশার কামড়ে? সবাই একসঙ্গে বলবে, কোন মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়? এডিস মশার কামড়ে। তো এডিস মশা আমাদের কামড়ালে ডেঙ্গু হয়। ডেঙ্গু হলে কি আতঙ্ক করার কিছু আছে? আতঙ্ক করার কিছু নেই, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তাই ডেঙ্গু নিয়ে কোনো ভয় করার কিছু নেই। কিন্তু ডেঙ্গু যেন না হয় তার জন্য কি করতে হবে আমাদের? মশা লার্ভা যেন না হয়, তাহলে জল জমতে দেব না। আর যদি ডেঙ্গু হয়ে যায়, যদি ডেঙ্গু হয়ে গেল, তাহলে কি করবে? এখন কি আমরা তাহলে হাত পা ছেড়ে দেবো? আমরা রক্ত পরীক্ষা করাবো। যদি রক্ত পরীক্ষা করতে না যেতে পারো, তাহলে আশা আইসিডিএস যারা আছে তাদেরকে চেনে তো, ওই আশা দিদিদেরকে বলবে তোমাদের রক্ত পরীক্ষা করিয়ে দেবে। সেই রক্ত পরীক্ষা করিয়ে তোমাদের যদি ডেঙ্গু ধরা পড়ে, তাহলে তোমাদের নির্দেশ দিবে মশারির তলে থাকতে, আর প্যারাসিটামল খেতে, আর জল। তার জন্য বলছে বেশি করে জল আর প্যারাসিটামল আর কি মশারির তল। তাহলে এগুলো আমরা ব্যবহার করব। আর বাইরে আমরা কিন্তু যাবো না। বাইরে যদি যাই হাত ধরা পোশাক পরে থাকবো, যেন মশাটা আমাদেরকে না কামড়ে। কারণ ওই এডিস মশার কামড়ে কিন্তু তোমাকে কামড়াবে, ওর থেকে ওকে কামড়াবে, এইভাবে কিন্তু তারা বংশ বৃদ্ধি করে। তাহলে আমাদের যেন এডিস মশা যেন না ছড়াতে পারে, এডিস মশা যেন না হয়, তার জন্য আমরা কিন্তু জলটাই রাখবো। তা আজ থেকে আমরা আশেপাশে জল রাখবো না তো? সবাই একসাথে বলো, রাখবো না তো? ঠিক আছে। যেখানে সেখানে নোংরা আবর্জনা জমিয়ে রাখবে না, ঠিক আছে? এইটুকুনি বলার ছিল আমাদের। আর তোমরা বেশি বেশি করে এই বিষয়গুলো লক্ষ্য রাখবে, যে ছাদের উপরে টবটা বেশি করে লক্ষ্য রাখবে, টবে কিন্তু জল জমে। আর ফ্রিজের তলটা দেখবে, বাড়ি ফ্রিজের তলাতে কিন্তু জল জমে, আমরা কিন্তু খেয়াল রাখি, ওখানে লার্ভা হয়। এবার কিরমির 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 করতে দেখবে, অনেকদিন থেকে জলটা জামে জমে, ওখানে কিন্তু লার্ভা হয়। সেই লার্ভাটাই যেন না থাকে তার জন্য জলটা আমরা ফেলে দিই। এই লার্ভাগুলো